ভিপি নূর মাননীয় প্রতিমন্ত্রী তার কণ্ঠে আওয়ামী সুর। আওয়ামী লীগ যে যুক্তিগুলো দিত অলরেডি ভিপি নূরেরা সেই যুক্তি দেওয়া শুরু করেছে। আসলে ভিপি নূরদের ক্যারেক্টার হচ্ছে আওয়ামী লীগের মিত্র হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেননরা যে টাইপের বড় বড় কথা বলতো, নিজেদের তেমন কোনো সক্ষমতা ছিল না, আওয়ামী লীগের আলোই তাদের আলো, নিজস্ব কিছু না, ওরকম। হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেননরা যেরকম একটা এমপি পদের বিনিময়ে আওয়ামী লীগকে বড় ধরনের সার্ভিস দিত, ভিপি নূরের হচ্ছে এরকম। ভিপি নূরদের একটা ভবিষ্যৎ ছিল বাংলাদেশে, তরুণ প্রজন্মের রাজনীতি করত, বরং বাংলাদেশে তারুণ্যের রাজনীতি, তারুণ্য ভিত্তিক রাজনীতি, যে তারুণ্যের বিপ্লব হয়েছে 24 সালের জুলাই আগস্টে, এটার ইনিশিয়েট কিন্তু করেছেন ভিপি নূরেরা। দুঃখজনক ভাবে হলেও সত্য যে তারা সেখান থেকে সরে এসে নিজেদেরকে বিএনপির সাথে বিলীন করে দিয়ে নিজেদের অস্তিত্ব মূলত হারিয়ে ফেলেছেন। এখন ভিপি নূরদের গণ অধিকার পরিষদে আলাদা কোনো রাজনীতি নেই। বিএনপির মধ্যে বা বিএনপি সরকারের মধ্যে গণ অধিকার পরিষদ বিলীন হয়ে গেছে, নিজস্ব সক্ষমতা একদম শেষ হয়ে গেছে। হয়তো এবার এমপি হয়েছে ভিপি নূর একা, মন্ত্রী হয়েছে, কিন্তু নিজস্ব সক্ষমতা শেষ। কিন্তু যদি বিএনপির কাঁধে চড়ে এভাবে শর্টকাট ওয়েতে এমপি মন্ত্রী না হতো ভিপি নূর, তাহলে তিনি একা এমপি মন্ত্রী হয়েছেন, ভবিষ্যতে হয়তো হবেন। ওই যে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিন্তু বারবার এমপি মন্ত্রী হয়েছেন, এরকম হয়তো বা হবেন অন্যের টিকিটে, অন্যের সক্ষমতায়। কিন্তু তার দল থেকে অন্য কাউকে জীবনে কিছু বানাতে পারবে না, এটা লিখে রাখেন। ভিপি নূরের দল থেকে নূর বাদে অন্য একটা ফিগার তৈরি হয়নি কিংবা হবে না। রাশেদ মোটামুটি গড়ে উঠেছিল, রাশেদ তো বিএনপিতে চলে গেছে, অন্য আর কেউ তৈরি হবে না যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কিছু একটা হতে পারবে, কোনো সম্ভাবনা নেই। মানে এই দলটার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, বিভিন্ন শেষ হয়ে গেছে, একদম ওই রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু টাইপের দল। অবশ্য রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনুদের তো অন্য 2-4 জন নেতা ছিল, ফজলে হাসান, বাদশাহ, এরকম কিছু হেভিওয়েট নেতা ছিল, আরো 2-4টা সিট পেত। কিন্তু ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ বিএনপি জোটে যাওয়ার কারণে ভিপি নূর এমপি মন্ত্রী হতে পারলো। অন্য কোথা থেকেও তার দলের কেউ কোনোদিন এমপি মন্ত্রী কোনো কিছু হতে পারবে না। তাহলে এই দলের ভবিষ্যৎ কি ভালো হলো না খারাপ হলো? না। অথচ এই ভিপি নূর যদি শর্টকাট হইতে বিএনপির সাথে যে এমপি মন্ত্রী না হয়ে যদি জনগণের কাতারে থেকে রাজনীতি করতেন, স্বাধীন রাজনীতি করতেন, অথবা তারুণ্যের সাথে থাকতেন, জুলাইয়ের সাথে থাকতেন, জুলাই চেতনা, জুলাই অভ্যুত্থান, গণ অধিকার পরিষদের যে মূল রাজনীতি এতদিন যা তারা যা করে আসছিল নির্বাচনের আগ পর্যন্ত, ওই জায়গায় যদি তার ইস্তেকামাত থাকতো, বিএনপির সাথে যে যদি তাদের রাজনীতির মৌলিকত্ব বিসর্জন না দিত, তাহলে ভিপি নূর তো এমপি মন্ত্রী হতে নেই, হয়তো ভবিষ্যতে আরো অনেককে এমপি মন্ত্রী বানাতে পারতেন। যেমন এনসিপি অলরেডি 6 জনকে এমপি বানিয়েছে, সামনে 60 জন বানাবে, তারপরে একদম ক্ষমতায় যাবে। আর গণ অধিকার পরিষদ দেখবেন যে এক ভিপি নূর বাদে জীবনে কেউ কিছু করতে পারবে না। তো দর্শক, ভিপি নূরদের জন্য আমাদের সত্যিকার অর্থে মায়া হয় যে অবশ্যই এইখানে রাজনীতি করে, ভিপি নূরের হাত ধরে রাজনীতি করে আজকে এনসিপিতে সে বিরাট নেতা, কিন্তু গণ অধিকার পরিষদ আজকে ধঞ্চা। এই দলের কোনো গুরুত্ব, কার্যকারিতা কিছুই বাংলাদেশের কোথাও নাই। এই ভিপি নূর বলছেন, ধরুন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ চালাবে, কে আছে দেখান। বিরোধী দলের আন্দোলনের প্রেক্ষিতে এই কথা বলছে। প্রথম কথা হচ্ছে যে বিরোধী দল যে আন্দোলন করছে জামাত এনসিপি, এই আন্দোলনে ভিপি নূর ভয় পেয়েছে। ভয় না পেলে এই আন্দোলনের প্রেক্ষাপটে বিএনপি দায়িত্ব ছেড়ে দিলে কে দেশ চালাবে বা কে চালাবে না এই প্রশ্ন উত্থাপন করতো না। কারণ জামাত এনসিপি এখন এমন আন্দোলন করছে না যে বিএনপি পতন ঘটানোর কথা না। রেটরিক হিসেবে 2-1 জনে কথা বলতে পারে, পতনের আলাপ সামনে আনতে পারে, বাট পতন চাই এ কথা কেউ বলছে না। বিএনপির পতনের দাবিতে দেশে কোথাও কোনো আন্দোলন হচ্ছে না, বরং বিএনপিকে সঠিক পথে রাখার দাবিতে, বিএনপির ভুল ত্রুটি সংশোধনের দাবিতে আন্দোলন হচ্ছে। বলা হচ্ছে বিএনপি আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, যেটা বিএনপিও বলছেন আমরা অক্ষরে অক্ষরে করব। গণভোটের গণরায়টা বাস্তবায়ন করুন, এটা স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু কেউ বলছে না যে বিএনপি সরকার আপনার ক্ষমতা ছেড়ে দেন, এক দফা কেউ বলছে না। কিন্তু ভিপি নূর একটা আতঙ্কের মধ্যে আছে, একটু ছিটে ফোটা আন্দোলন তাতেই ভয় পেয়েছে যে না, আমরা যদি দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে দিই তারপর কি হবে।
আরে ভাই, এই আপনি এত দূর গেলেন কেন? কেউ বলছে আপনাকে ক্ষমতা ছাড়তে? আর বাস্তবে আমি এই কথাটা এখন আবার স্পষ্ট করি, বাংলাদেশের যে বাস্তবতা, তাতে বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, আন্দোলন হবে, প্রয়োজনে হরতাল অবরোধ হবে, কিন্তু বিএনপি সরকারের যদি পতন হয়, সেটা যার হাত ধরেই হোক, জামাত এনসিপির আন্দোলনে হোক আর অন্য কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হোক, পতন হলে পুরো জাতি বেকায়দায় পড়বে, বাংলাদেশ একটা একটা ব্যর্থ রাষ্ট্র হবে এবং বিরোধী দল জামাত এনসিপি আরো বড় বিপদে পড়বে। বরং সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি, কারণ জামাত গুপ্ত হয়ে যেতে পারে, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, বিএনপিও গুপ্ত হতে পারে। বিএনপিও গত 17 বছর অনেক গুপ্ত রাজনীতি করেছে, যদিও তারা বড় বড় কথা বলে তারা গুপ্ত রাজনীতি করে না, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র দল করতো, হলে থাকতো, এরা সবাই গোপনে করত। এবং বিএনপির লোকাল পর্যায়ে অনেক নেতারা পালিয়ে থেকেছে, পরিচয় গোপন করেছে এবং লুকিয়ে লুকিয়ে কর্মসূচিতে গিয়েছে। এগুলো বাস্তবতা। বিএনপিও পারবে, জামাতও পারবে গুপ্ত হয়ে যেতে, কিন্তু এনসিপি পারবে না। আর এনসিপির ওই অ্যাপারেটাস গড়ে ওঠেনি যে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে। এই জন্য বিএনপি সরকারের পতন এটা একদম ঠিক না। তারেক রহমানকে এখানে আমাদের সফল করতে হবে। এর মানে এই নয় যে আকাম করলেও সেখানে ছাড় দিতে হবে, না। স্থিতিশীলতার জন্য 5 বছর মেয়াদ পূর্ণ করতে দেওয়াটা ভালো, তবে অবশ্যই 5 বছর থাকার মতো যোগ্যতা কাজ তো করতে হবে, এটা হচ্ছে কথা। আর পতনের কথা কেউই ওইভাবে বলছে না। তাহলে ভিবিনুর এই কথা কেন বলছেন? তারা ভয় আছেন, যদি ক্ষমতা চলে যায়, যদি ক্ষমতা চলে যায়, একটা আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্ক ভালো না। আপনি প্রতিমন্ত্রী মানুষ, এত ভয় পান কেন? আর দ্বিতীয়ত যে প্রশ্নটা যে আমরা দায়িত্ব ছেড়ে দিলে তারপর কে দেশ চালাবে, এটা তো আওয়ামী মার্কা কথা। কারণ আওয়ামী লীগ মনে করতো এই দেশ চালানোর একমাত্র যোগ্যতা শুধু তাদেরই আছে, আর কারো নাই। এই কারণে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব ছেড়ে দিলে কি হবে, এর বিকল্প কি, বিকল্প দেখান, এই কথা বলতো না, বিকল্প দেখান। বিকল্প আমি কাল্পনিক ভাবে বলছি, এখানে বিএনপি সরকার পতন হচ্ছে না, আর কেউ পতন ঘটাতে চাচ্ছেও না। তারপরও কাল্পনিক ভাবে বলছে, যদি বিএনপি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে দেশ চালাবে কারা? যদি বিএনপির পরিবর্তে জামাত ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তাহলে দেশ চালাবে জামাত, জাতীয় সরকার, আর সেখানে বিএনপিকেও রাখবে। জামাত কখনোই বলেনি যে আমরা এককভাবে দেশ চালাবো, তারা বলছে যে বিএনপি সহ সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। এখন বিপিনুর সাহেব আপনি বলেন, বা বিপিনুর লোকেরা বলেন মন্তব্যে যে বিএনপি এককভাবে দেশ চালাচ্ছে, তাদের মারাত্মক অযোগ্যতা আমরা দেখতে পাচ্ছি। সেখানে জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলে দেশ চালালে আরো ভালো হয় না? জবাব পেয়েছেন? বিএনপি ক্ষমতা ছেড়ে দিলে কারা দেশ চালাবে? বিএনপি সহ জামাত দেশ চালাবে, ইউনুসকেও রাখবে, বিশিষ্ট ব্যক্তি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, একটা জাতীয় ঐক্য, বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হবে। কখনোই জামাত অধিকাংশ মন্ত্রণালয় নিবে না, ক্ষমতা এককভাবে আসলেও নিবে না। এরপরে অন্য যোগ্যতার কথা যদি বলেন, বিপিনুর আপনি প্রতিমন্ত্রী, আপনার চাইতে শিবিরে কোন ছেলেটার যোগ্যতা কম? এখানে আপনি যোগ্যতার মানদণ্ডে বিশ্লেষণ করলো আপনার চাইতে জামাতের শিবিরে কে কম বুঝে? অবশ্যই বেশি বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা। তারা আপনার জায়গায় আসবে আপনি যদি মন্ত্রিত্ব ছেড়ে দেন। আপনার চাইতে তো তাদের জ্ঞান, গরিমা সবকিছুই বেশি, যোগ্যতা বেশি। ভেরি সিম্পল আনসার।